করে সাজাই গোছাই লেখা। পাবো কোথায় আলোচনা? হ্যাঁ আজকের আলোচনা, গতকালকে আলোচনা, দুটো আলোচনা ইউটিউবে আছে, ইউটিউবে যাবে, তারপরে আমার পেজে থাকবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে। এইগুলো পুনরায় কয়েকবার শুনলে আপনারা সবাই লিখতে পারবেন। একটা সুন্দর টিপস দিয়ে দিলাম। আচ্ছা ইউটিউবে ব্রজেন্দ্র নটওয়ার ব্রজেন্দ্র নামে থাকবে, দেখবেন ষোড় গোস্বামীর ছবি দিয়ে থাকবে, ষোড় গোস্বামীর ছবি, ষোড় গোস্বামী, নিচে আমার নাম লেখা থাকবে। এটা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। এবং আমি দরকার এই দুটো ক্লাস কত নম্বর ক্লাস হবে শুনে এগুলো আমি শেয়ার করে দেবো ফেসবুকে বা পেজে, সব জায়গায় পাবেন। এই দুটো ভালো বারবার শুনবেন, শুনলে আপনি আপনার অ্যাসাইনমেন্ট লিখতে পারবেন। আর যারা প্রথম থেকে শুনছে তাদের সাথে যোগাযোগ রাখবেন। দীপক দাদাবু আছে, মুকুল নন্দী আছে, সঞ্চিতা মাতাজি আছে, এনারা যারা প্রথম থেকে মনোযোগ সহকারে শুনছেন, লেখেন, তাদের কাছে একটু সহযোগিতা নেবেন। ঠিক আছে ঠিক আছে, হরে কৃষ্ণ। ষষ্ঠ অধ্যায়, পরীক্ষিত মহারাজ তার মাতাকে কি বলছে এটা দেখি আমরা। শ্রী বীরভদ্র ভাগবত অমৃত ষষ্ঠ অধ্যায়। শ্রী পরীক্ষিত উবাচ, পরীক্ষিত বললেন, তচ্ছুর্তাজ্জে মহাপ্রেম রস আবেশেন যন্ত্রিতঃ মহাবিষ্ণু প্রিয় বিনা হস্ত অসুবিস্মৃত অখিল। হে আর্য মাত, তৎ উত্তপ মাতম শ্রুত অসৌ মুনি শ্রী নারদ। অত শ্রী পরীক্ষিত বলিলেন, হে মাতা। পরীক্ষিত মহারাজ বলিলেন, হে মাত, শুনে তো ভয় লাগতেছে বাবা। শ্রবণ করিয়া মহাবিষ্ণুর পরম প্রিয় শ্রী আমার নারদ এমনি ভয় করে না, কিন্তু শুনলে মাঝে বিমর্ষ মাঝে একটু হইয়া ভয় লাগে। পড়িলেন। উগ্রসেনের এবং যদুগণের শ্রীমুখে, যদুগণের মুখপাত্র উগ্রসেনের শ্রীমুখে সত্যি সত্যি না? নারদ শ্রী উদ্ধবের আচ্ছা, না দেখতে তো পারেননি, মহিমা শ্রবণ করে ওদের তো শরীর নেই, তো দেখবেন কি করে? মহাবিষ্ণুর পরম প্রিয় শ্রী নারদ মহাপ্রেম রসে বিবশ হইয়া পড়িলেন। সুতরাং অখিল বিষয় সম্বন্ধ বিস্তৃত হইলেন বলিয়া বিনা হস্তে ধারণ করিলেও বাজাইবার সামর্থ্য ছিল না। রসে এমন গদগদ হয়ে গিয়েছিলেন, বিহ্বল হয়ে পড়েছিলেন, অষ্টর সাথে বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন যে বিনা হাতে করে যে গাইবেন এই সামর্থ্য নারদের ছিল না। ষষ্ঠ অধ্যায়, মুনিবার শ্রী নারদের উৎকৃত শ্রী উদ্যাবাদী যাদব বৃন্দ কৃত ব্রজবাত্রায় প্রভু বিচিত্র প্রেম মোহ এবং ওই প্রেমের বিষয় উক্ত হইতেছে। কিসে? হে মাথ, শ্রী উদ্ধবের সেই মাহাত্ম শ্রবণ করিয়া মুনিবার শ্রী নারদ শ্রী ভগবানের প্রাসাদ সমীপে গমন করিলেন। আমাদের ব্যাগট্যাগ রেডি আছে তো? আমরা আজকে এমন সৌভাগ্যবান যে আমরা কৃষ্ণের অন্তর মহলে থাকবো এক রাত। হরে কৃষ্ণ। কৃষ্ণ যে অন্তর মহলে থাকেন সেখানে যাচ্ছি আমরা নারদ মুনির কৃপায়। আমার একা একা যাওয়ার প্রশ্নই ছিল না, যেহেতু নারদ মুনির কৃপায় আমরা এখন প্রথমে গিয়ে মথুরার সুধর্ম সভায় রাজ দরবারে ছিলাম, ঐশ্বর্যের মধ্যে ছিলাম। এখন যাচ্ছি আমরা কৃষ্ণের অন্তঃপুরে, কৃষ্ণের সঙ্গ সুখ লাভ করবো আগে সরাসরি। কৃষ্ণের মহিষীদের সত্যভামা, হ্যাঁ, রুক্মিণী, ওর হচ্ছে নগ্নজিতা, হ্যাঁ, মিত্রবৃন্দা, সত্যবতী, কালিন্দী, এই সমস্ত মুখ্য কৃষ্ণের পত্নীদের সঙ্গ সুখ লাভ করবো আজকে। তারা রান্না বান্না করবে, তাদের হাতের খাবো, সুন্দর কৃষ্ণের সিংহাসনে বসে থাকবে, আমরা তার চারিপাশে বসে নারদ মুনির পিছনে বসবেন। কেউ আগে চলে যায় না জানে কৃষ্ণ চরণ ধরার জন্য, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু আমরা কি করি, মঠ মন্দিরে আসে আগে ঠেলা ঠেলি করে আগে অভিষেকটা আগে করার জন্য, ফুলটা আগে দেওয়ার জন্য, নাকি
প্রসাদটা আগে পাওয়ার জন্য ঠেলাঠেলি করি কিনা, যখন নারদ মুনি সামনে আছে তখন আপনারা কোনো এই ঝামেলাটা করবেন না। কৃষ্ণকে সরাসরি দেখে কি আপ্লুত হয়ে পড়বেন না, দৌড়ে গিয়ে চরণ জড়িয়ে ধরবেন না, লেকিন নারদ মুনি কিন্তু আপনাকে কখনো আর সাথে নেবে না। নারদ মুনির ইশারার অপেক্ষায় থাকবে, নারদ মুনি কি ইশারা করছেন আর আমাদের একটু মাঝে মাঝে তাকাবেন। নারদ মুনি আমাকে তার ম্যানেজার নিযুক্ত করেছেন, ব্যবস্থাপনা করার দায়িত্ব, ব্যাগটা পাওয়ার দায়িত্ব, কে উঠতে পারছে না, কার মাজা ব্যথা, ওনার এই দায়িত্ব। প্রসাদ পাইনি, কার পেটের সমস্যা, কার অ্যামোডিক্স লাগবে, এইসব দায়িত্ব আমি পালন করছি শুধু আপনাদের টাকা হয়ে। পয়সা না প্রভু, এই সেবাটা নারদ কিন্তু মুনি বড় আমাকে এই সেবা। সেবাটুকু দিয়েছেন, হারি বল। নিজের কৃপাটা পাচ্ছে। এখন চলুন আমরা নারদ মুনির সঙ্গে সবাই অন্তঃপুরে বা অন্দরমহলে প্রবেশ করি। সবাই ব্যাগ এটা কিন্তু একটা কৃপা। লাগেজ সবকিছু গুছিয়ে নেন এবং সাবধান। আপনি কোথায় যাচ্ছেন মাথায় রাখবেন কিন্তু। হুম। হ্যাঁ, যেমনটা সতর্ক ছিলেন কুন্তী দেবী, তেমনটা সতর্ক ছিলেন সেই উগ্রসেন সহ সমস্ত ভক্তরা, আপনাকেও সতর্ক থাকতে হবে। নারদ মুনির সঙ্গে থেকে অনেক কিছু শিখে নিয়েছেন এতক্ষণ আপনারা, ঠিক কিনা? বলছেন ইহাই 3টি শ্লোকের সমন্বয় হইয়াছে। মুনিবর হস্তে বীণা ধারণ করিয়া রহিলেন, কিন্তু বাজাইবার সামর্থ্য ছিল না, যেহেতু তিনি মহাপ্রেম রস বেশে দেহ দৈহিক সম্বন্ধ আদি সমস্তই বিস্তৃত হয়েছিলেন। তিনি বোকা হয়ে গিয়েছিলেন, তিনি বুঝতে পারছিলেন না, তিনি অথর্ব হয়ে গেছিলেন। বিনা হাতে নিয়েছিলেন বটে, কিন্তু বিনা বাজানোর সামর্থ্য তার ছিল না। ঠিক আছে, হরে কৃষ্ণ। সদাদারবতিবাস অভ্যাতন্ত পুরোত্তনা প্রভু প্রাসাদ দেশান্ত প্রবেশ আচার্য বহিনা পূর্বাভাষাদিভাষাম প্রাসাদস্য গত মুনি। ভূত আবিষ্ট মহৎপাদ গৃহীত চ যতে তরো। শ্রী নারদ সর্বদা দ্বারকাপুরী অবস্থান করিতেন বলিয়া অন্তপুর পথ পরম সৌভাগ্যা পরম কৌতুক বহ হইলেও প্রবেশ পথ বিষয়ে অভ্যস্ত থাকায় প্রভুর প্রাসাদ সমীপে উপস্থিত হইলেন। কৃষ্ণের বাড়ি কয়টা কে বলতে পারেন? আর কৃষ্ণ কোন বাড়ি থাকে কে চেনেন? নারদ মুনি না থাকলে আপনি যেতে পারবেন কিনা বলুন? কৃষ্ণের কমপক্ষে কয়টা বাড়ি ছিল আপনাদের জানা মতে? 16,108টা তার স্ত্রীদের বাড়ি ছিল। 18 জন মা, 18টা প্রাসাদে থাকতো। রাজকার্য পরিচালনাকারী উগ্রসেন সহ অন্যান্য সভাসদদের আলাদা আলাদা প্রাসাদ ছিল। তার মধ্যে থেকে কৃষ্ণর প্রাসাদ খুঁজে বের করা সহজ হবে তো? পারবেন তো নারদ মুনির সহযোগিতা ছাড়া? দেবরাজ প্রভু, আপনি প্রথম গেছেন এবার, আর নারদ মুনি কয়েকবার গেছে, নারদ মুনি থাকতে প্রায় সেখানে। এই জন্য নারদ মুনির মতন বৈষ্ণব সঙ্গে ধাম দর্শন করতে যেতে হয়। যে সাধুরা বারবার বৃন্দাবন হরিদ্বার নানা জায়গা দর্শন করেন, সেই সমস্ত সাধুদের সঙ্গে যাওয়া উচিত। এই শিক্ষা আমরা এখান থেকে পাই। তাই বলছে কি, নারদ মুনি যেহেতু বারবার সেখানে অবস্থান করতেন বলে তার জানা আছে বিভিন্ন প্রবেশ পথ, তাই তিনি প্রভুর প্রাসাদ সমীপে উপস্থিত হইলেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রাসাদের সামনে গিয়ে আমাদের নিয়ে দাঁড়াইলেন। শ্রী মুনি পূর্ব অভ্যাস বশত প্রাসাদ মধ্যে প্রবেশ করিলেন বটে, কিন্তু তৎকালে তাকে দেখিয়ে ভূতাবিষ্ট বা মহা উন্মাদ গ্রস্ত ব্যক্তির ন্যায় বোধ হইতে লাগিল। তিনি উদ্ধাবের মহা সৌভাগ্যর কথা শ্রবণ কীর্তন করে তিনি এমন ভাবে বশীভূত হয়েছিলেন বা এমন ভাবে উন্মাদগ্রস্ত হয়েছিলেন যে তাকে উন্মাদের মতো মনে হচ্ছিল। তিনি অন্তঃপুরে প্রবেশ করলেন বটে। আমরা যাব বাইরে না থাকবো? আমরা বাইরে থাকবো না নারদ মুনির পিছন পিছন ঢুকে পড়বো? কি করা উচিত?
হাত ছাড়বো না, তা যা হয়ে যায় যাক, নাকি? তাহলে কিন্তু আমরা অন্তর্মহলে বা কৃষ্ণ দর্শন উদ্ধবের দর্শন থেকে বঞ্চিত হয়ে যাব। নারদমুনি যতক্ষণ গেট খোলা থাকবে, নারদমুনির জন্য গেটটা খোলা থাকবে, আপনার আমার জন্য থাকবে না, ঠিক আছে? এই জন্য আমরা নারদমুনির পিছু ছাড়বো না, আমরাও নারদমুনির সঙ্গে অন্তঃপুরে প্রবেশ করব। আচ্ছা, তাহলে তিনি কি রূপে প্রাসাদ সম্মুখে গমন করিলেন? নারদমুনি যদি মোহগ্রস্ত থাকেন বা উন্মাদগ্রস্ত থাকেন বা বিনা বাজার সক্ষমতা নাই থাকে, তাহলে তিনি কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের বিল্ডিং এর সামনে গেলেন? প্রশ্ন লিখুন, প্রশ্নটা। মহাপ্রেমবশে বিবশ, বিনা বাজাতে অক্ষম নারদমুনি কিভাবে অন্তর্পুরে শ্রীকৃষ্ণের প্রাসাদের সম্মুখে উপস্থিত হইলেন? প্রশ্ন লিখেছেন সবাই? আরে ভগবান, মহাপ্রেমরসে বিবশ, বিনা বাজাতে অক্ষম নারদমুনি উন্মাদগ্রস্ত ব্যক্তির ন্যাযের অবস্থা তিনি কিভাবে অন্তঃপুরে শ্রীকৃষ্ণের প্রাসাদের সম্মুখে উপস্থিত হয়েছিলেন? কিছুটা নিজের ভাষা প্রয়োগ করবেন লেখার সময়, কারণ আমি যেভাবে বলে যাই তো হুবহু লিখতে পারবে না, কিন্তু বুঝতে পারেন যখন, তখন নিজের ভাষাও প্রয়োগ করা যায়। যে নারদ মুনিদের স্বাভাবিক অবস্থায় ছিল না, তাই না? বিবশ ছিল, মহাপ্রেমের রসে উন্মাদগ্রস্তের ন্যায় ছিল। এই অবস্থায় কি করে? বিনা বাজাতে পারছিলেন না, হাতে বিনা আছে কিন্তু বাজাতে পারছেন না, সক্ষমতা নেই। এই অবস্থায় কিভাবে তিনি অন্তঃপুরে ভগবানের প্রাসাদ সামনে উপস্থিত হলেন? উত্তর হচ্ছে পূর্ব অভ্যাস থাকার ফলে, পূর্বে অভ্যাস থাকার ফলে। কারণ আমরা ইতিমধ্যে জেনে গেছি নারদমুনি প্রায় তারকায় থাকতেন, বারবার যাওয়া আসা করতেন, ওর অভ্যাস ছিল, জানা ছিল। অর্থাৎ তিনি সর্বদা দ্বারাবতীতে বাস করিতেন বলিয়া পূর্ব অভ্যাস পথে প্রভুর অন্তঃপুর মধ্যে প্রবেশ করিলেন। তিনি সর্বদা পূর্ব অভ্যাস বলে তিনি সর্বদা দ্বারকা বা তারাপতিতে বাস করিতেন বলিয়া পূর্ব অভ্যাস পথে প্রভুর অন্তঃপুরের মধ্যে প্রবেশ করিলেন। বোঝা গেল? এবার উত্তর লিখে ফেলুন নিজের কায়দায়। সেই পথ কি রূপ? কেন পথের এত আশঙ্কা করা হচ্ছে? কি সেই অন্তঃপুরে যাওয়ার পথটা কি রূপ? এবার অনুসরণ করুন। শ্রীকৃষ্ণের যে প্রাসাদ বা অন্তঃপুরে প্রবেশ পথ, তা পরম আচার্য এবং অতিশয় কৌতুকবাহ, বিবিধ গতিভঙ্গি দ্বারা পরম দুর্লক্ষ বিচিত্র ভাব সম্পন্ন, কিন্তু গমনের পক্ষে দেবর্ষীর কোনরূপ ভ্রম ঘটিল না। আপনি আমি কেউ একা একা যেতে পারবো না, এমন কৌতুক বহ বিবিধ গতিভঙ্গি, এরকম বিভিন্ন গতি ভঙ্গি, দুর্লক্ষ, পরম দুর্লক্ষ বিচিত্র ভাব সম্পন্ন। আর একটা প্রশ্ন নিতে পারেন এখানে, এই যে এত কথা আসছে কেন যে নারদ মুনি ছাড়া আমরা সরাসরি যেতে পারবো না কেন? আমরা এখানে প্রশ্ন নিতে পারি যে শ্রীকৃষ্ণের প্রাসাদে বা অন্তঃপুরে প্রবেশের পথ কেমন? সূর্যদেব আবার এটি সরে আসতেছে। জবাকুসুম সংকর্ষম কাশ্যপে মহাদতি ধান্তারি সর্বপাগ্ন প্রণতস্মি দিবাকর। সূর্যদেব উত্তর গোলার্ধে চলে গেছে, তো এখন ঘুরে গেছে আবার।
এই প্রশ্নের উত্তর লিখুন যে শ্রীকৃষ্ণের অন্তঃপুরের প্রবেশের পথের বর্ণনা। উত্তর: শ্রীকৃষ্ণের যে প্রাসাদ বা অন্তঃপুরের প্রবেশের পথ তা পরম আচার্য তালিবাসায় চয় অন্তর্জয় রেপ জপলা ও অতিশয় কৌতুক বাহ বিবিধ গতিভঙ্গি দ্বারা পরম দুর্লক্ষ দয়সু লয় ক্ষীয় জপলা দুর্লক্ষ বিচিত্র ভাব সম্পন্ন। কিন্তু সেই কৌতুকময় রাজপথে যেতে নারদ মুনি কোনো সমস্যা হলো না কেন? আগের প্রশ্নের উত্তরে আমরা জেনে গেছেন, ঠিক আছে? অতএব পূর্বকৃত অভ্যাস প্রযুক্ত অর্থাৎ পূর্বে কোনো গমনাগমনের অভ্যাস বলে পরম প্রেম বৈবশত দশাতেও প্রভুর প্রাসাদ অভ্যন্তর প্রবেশ করতে নারদ মুনির কোনো অসুবিধা হইল না। পূর্বে আসা যাওয়ার অভ্যাস থাকে তবে আবেশ থাকা সত্ত্বেও দেখবেন যারা মদ যারা খায় মাতাল হয়ে তারা কিন্তু মাতলামি করতে ঠিক বাড়িতেই আসে, কিন্তু কেন বলুন তো? ওই বাড়িটাতে আসা যাওয়ার অনেক অভ্যাস আছে, জন্মের পর থেকে আসা যাওয়া করছে না। নারদ মুনি পরম প্রেম বৈশ্য অবস্থাতে বিবশ হইল, হ্যাঁ, ওই অবস্থাতেও ভগবত মার্গ বিস্মরণ হয় নাই, পরন্তু তৎকালে তাহাকে লৌকিক রীতিতে বা অজ্ঞ লোকের দৃষ্টিতে ভূতাবিষ্ট বা মহা উন্মাদগ্রস্ত ব্যক্তি ন্যায় বোধ হইতে লাগিল। দেবশ্রীর উক্ত প্রেম বৈবর্ষ আদি ভাব সমূহ সত্য হইতে উৎপন্ন বলিয়া তাহার নিত্য গমনাদি সত্যত্ব উৎপন্ন বুদ্ধিপূর্বক বা প্রবৃত্তিবশত নহে, অতুত্য এই প্রকার বৈবর্ষ দশাতেও ভগবান মার্গে গমনাদির সততই প্রবৃত্তি হইয়া বলিয়া তা উহাতে অতিব্যাপ্তি দোষ হয় না। এইরূপে তাহাদের আচার ব্যবহার শাস্ত্রাকারে লিপিবদ্ধ হইয়া পরবর্তীকালে প্রমাণ রূপে গৃহীত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমরা এখন পরম সুখের জায়গায় আছি, কেউ এখান থেকে কোথাও যাওয়ার চেষ্টা করবেন না। আমরা এখন কোথায় আছি? হ্যাঁ, কে বলবে? শ্রীকৃষ্ণের অন্তঃপুরে। কি সম্বন্ধ কৃষ্ণের সাথে আপনাদের যে কৃষ্ণ অন্তরপুরে ঢুকে গেছেন, আজ রাতে ওখানেই থাকবেন? হ্যাঁ, নারদ মুনির সঙ্গে আছি। থাকুন সবাই অন্তঃপুরে, কৃষ্ণের সঙ্গে দেখা সাক্ষাৎ করুন, কৃষ্ণের বিভিন্ন রানীদের সঙ্গে বাক্যালাপ করুন, তাদের চরণে ধুলি মস্তকে নিন, তাদের সেবা পূজা বিস্তুতি করুন। নারদ মুনি যেভাবে বলে সেভাবে করার চেষ্টা করুন। আমি বাজারে গেলাম, খাবেন কি? বাজারঘাট করতে হবে না, রান্না বান্না করতে হবে না, নাকি কৃষ্ণ ব্যবস্থা করবে খাবার? আজকে রাজার বাড়িতে এসেছি, তা নারদ মুনির সাথে কিছু রান্না বান্না নেই, আজকে খারাপ হয়েছে, কোনো বাজারঘাট নেই, শীতের পোশাক নিয়ে বেরোবে। আমরা ওখানেই প্রসাদ পাবো আজকে। কৃষ্ণ সেই অনন্ত পরিভ্রমণের পালন কর্তা, কোন মাতাজির নাম হয়েছে কি যেন? পালিনী, কি শক্তিশালী হিসেবে একটা ইঞ্জেকশন দিয়েছে না? জগৎ পালিনী সেবিকা দেবী দাসী। যার নাম হতে পারে, পালিনী হয়, হতে পারে। তাহলে আমাদের আর খাওয়ার অভাব কোথায়, পড়ার অভাব কোথায়? সেই তো পালন পোষণ করবে আমাদের, নাকি? হ্যাঁ, আমি তো পালিনী। না থাকবো না তো। আসলে এই নামটা দেওয়ার অর্থ দেখলাম যে আসলে তার বাড়িতে বিভিন্ন ভক্তরা খুব জ্বালাতন করে। মাতাজির সুই বুনা খাতাম আজকে আপনাদের বাড়ি,
কে বলে মাতাজি একটু অমুক বাটা হলে ভালো হতো, কে বলে লুচি ডাল খেতাম, আমরা যেমন বললাম কালকে রসের পিঠা খাবো, আমরা বললাম যেমন সকালে লাউ পাতা নিয়ে গেলাম, সেটা বাটা করে দিতে হবে, দিল। আবার সন্ধ্যের সময় বলছি আমরা লুচি ডাল খাবো, পাঠ কীর্তন হবে। তো দেখলাম যে এদের নাম দেওয়ার কারণ আছে, তারা আছে জগৎ পালিনী, তারা এত ভক্তদের পালন পোষণ করেন, খাওয়ান দাওয়ান। গুরুদেবের দেওয়ার নাম কি ঠিক আছে কি নেই? হরে কৃষ্ণ। কার কোনো প্রশ্ন আছে কি? গুরুদেব তো অন্তর্যামী, সবকিছু বুঝতে পারেন গুরু মহারাজ, সবাই অন্তরের খবর, বাড়ির খবর। এই জন্য নামটা দেয় যেমন গুরু মহারাজ অনেক ভেবে চিন্তে দেন, তিনি বুঝে শুনে দেন, সে নামের সাথে বাস্তবতা সার্থকতা থাকে। ঠিক আছে? নিমপা ক্লাসে ঢুকছে না কেন বিতিকা মাতাজি? আর কারো কোনো মন্তব্য বা প্রশ্ন আছে কিনা? আমরা বেরিয়ে যাবো, দক্ষিণ আরতি শুরু হয়ে গেছে। কয়েকবার বলছিলাম, আপনি তো ওই যখন শঙ্করধ্বনি হয় তখন আপনি যে দৌড় মারতেন, তাহলে প্রশ্ন করবো কখন? ওই যে পড়ে রাখবেন, কালকে আমরা উত্তর নেব। অবশ্য তো জানি না, আমাকে আবার শুনি ফেলে আসতে হয়। হরে কৃষ্ণ, বলেন। হ্যাঁ, আরে কৃষ্ণ, প্রশ্ন করে রাখি, কালকে উত্তর দিবেন পাবো। আমি প্রশ্ন করতে, সেটা হচ্ছে কি, আমার আমার এই যে সুর সেন উগ্র সেন এইটে গোলমাল হয়ে যায়। ঠাকুর দাদা শাসন করবেন, সেখানে করতেছেন আজা, অর্থাৎ মাতা মহ। এটা নিয়ে আমার একটু সংশয়, বুঝতে পারিনি ঠিক মতো। আচ্ছা, দ্বিতীয় কথা একটুখানি বলি। উগ্রসেন আর সুরসেন আপন দুই ভাই। আর কংসের কাকাতো বোন ছিল হচ্ছে দেবকী। সেই সূত্রে তাহলে দেবকী যদি কংসের কাকা হচ্ছে উগ্রসেনের মেয়ে হয়, তাহলে কৃষ্ণের মাতাময়ী হচ্ছে না? বোঝা গেল? আর উগ্রসেন ছিল কংসের পিতা, তাকে বন্দি করে তিনি রাজা হয়েছিলেন। এটা সিম্পল একটা বিষয়, সমস্যা না। আরো জানতে পারবেন ভাগবত। হ্যাঁ, পিতামহ কোথায় গেল? পিতামহ কার পিতা? কৃষ্ণের মানে বসুদেবের পিতা। হ্যাঁ, উনি কে? উনি শাসন না করে মাতামহ কোনো শাসন করতেছে তার রাজ্যে, এটাই আমার প্রশ্ন। আমি বুঝতে পারিনি ঠিক মতো এগুলো, আমার প্রায় বলবো, আমি কয়েকবার বাইর করার চেষ্টা করছি, একটা চলে যাচ্ছে। আচ্ছা, একটা প্রশ্ন, এখন প্রশ্ন উত্তর না দিলেও আর সময় চলে যাচ্ছে, যেহেতু আরেকটা হচ্ছে কি, এই যে পূর্ণতর আর পূর্ণতম, এই তিনটে সম্পর্কে একটু বিশ্লেষণ করবে। কেন পূর্ণ, কেন পূর্ণতর, আমার ধারণা কালকে বলবেন। আচ্ছা, হচ্ছে যে এখানে একজন ভক্ত বলছিলেন যে অথবা পিতার নাম কি, অথবা পিতার নাম আছে দেব ভাগ, তিনি হচ্ছেন বসুদেবের ভাই। প্রশ্ন আমি দীপক বসুদেব, সেটা হচ্ছে করছিলেন যে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ তিন রূপে, একটা কৃষ্ণ, আর কৃষ্ণ এখানে কালকে মন্দিরে আলোচনা করেছেন